সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি ক্ষোভ উগড়ে দিলেন সাংবাদিকদের সামনে। মীনাক্ষী মুখার্জি তিনি বললেন, আমাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? আমরা চুরি করেছি না লুট করেছি? আমাদের এক কর্মী নিহত হয়েছে, তার বাড়ি কি আমি যেতে পারি না? সে নিহত হয়েছে, তার সন্তান অনাথ হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, তাদের পাশে কি আমরা দাঁড়াতে পারি না, দেখা করতে পারি না? এগুলো কি আমাদের অন্যায়? এগুলো কি আমাদের অত্যাচার? প্রশ্ন মীনাক্ষী মুখার্জির। পাশাপাশি তিনি আরও বলেন, রাজ্য সরকার বলেছে আইনের শাসন চলবে, আর এদিকে আমাদের উপর ডিম হামলা করা হচ্ছে। এটা কি আইনের শাসন হলো? প্রশ্ন মীনাক্ষী মুখার্জির। উল্লেখ্য, গতকাল শীতলকুচি বাজার এলাকায় মীনাক্ষী মুখার্জির গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের দিকে মীনাক্ষী মুখার্জির। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন, মীনাক্ষীর উপর যে ঘটনা ঘটেছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনা আমরা কাম্য করি না। এ বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। পুলিশকে জানাও, আমি তো এখানে এসপির কাছে বসে আছি। আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে, চুরি করেছি, লুট করেছি, দুর্নীতি করেছি, আমি একজন অসহায় পরিবারে যেতে পারি না? আমার কমরেড মারা গেছেন, খুন হয়েছেন, আমি তার পরিবারে একটাবার দেখা করতে যেতে পারি না? একজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে থাকে, সে 3 তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে তার পরিবারে তার মা বাবার কাছে আমি একটাবার যেতে পারি না? এগুলো আমাদের অপরাধ, এগুলো আমাদের অন্যায়। এটাকে নোংরা রাজনীতি বলে? মানুষ খুন হয়ে যাবে, মানুষ অ্যাক্সিডেন্টে মরে যাবে, পরিযায়ী শ্রমিক, আর শীতলকুচি থানার গোটা পুলিশ ফোর্স ওখানে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে মার হবে। 11:15 ঘটনা, এখন 2:15 বাজতে চললো। কেন হামলা হলো আপনাদের উপরে? কি মনে হচ্ছে? আমি মনে করে বলে দেবো? আমি মনে করে বলবো যে কেন হামলা হচ্ছে? আপনি বলুন না। আর শীতলকুচি থানার গোটা পুলিশ ফোর্স ওখানে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে মার হবে। 11:15 ঘটনা, এখন 2:15 বাজতে চললো। কেন হামলা হলো আপনাদের উপরে? কি মনে হচ্ছে? আমি মনে করে বলে দেবো? আমি মনে করে বলবো যে কেন হামলা হচ্ছে? আপনি বলুন না কেন আমার উপরে হামলা হচ্ছে? এর আগে দেখা যেত বা রাজ্যগুলো দেখা গিয়েছে তৃণমূলের যারা নেতা বা কোন আইনে আছে? কোন আইনে আছে? কোন আইনে আছে? আমরাও চাই, তার জন্য লড়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি। দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে পুলিশ। মার খেয়েছি, পুলিশের পিটুনি খেয়েছি, জেল খেটেছি। আমরাও তো চেয়েছি, আমরাও তো লড়াই করেছি, এখনো চাই। যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের শাস্তি হোক, কিন্তু আইন অনুযায়ী তো। আইন কোথায়? তাহলে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না? রাজ্যের সরকার বলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন, এটাকে আইনের শাসন বলে? এইটাকে কোন মন্ত্রী বলছে যে হ্যাঁ ডিম ছুড়বে, ডিম থেরাপি চলবে, আর কোন মন্ত্রী, কোন এমএলএ দাঁড়িয়ে বলছে যে এবারে ডিমের সঙ্গে ইট ছুড়বে? তাই আজকে আমাদের গাড়িতে ইট হলো, আমাদের কর্মীদেরকে মারধর হলো। মন্ত্রীরা বলবে ডিম ছোড়ো, ইট ছোড়ো, মারো, আর পুলিশ বলবে যে আপনি লিখিত দিন, আমি ইনভেস্টিগেশন করব। আমরা তো 3 জন এখানে দাঁড়িয়ে আছি তো 3 জন, করে নিন না অ্যারেস্ট। যদি আমার বিরুদ্ধে কোনো লিখিত কমপ্লেন আছে শীতলকুচি যাবার জন্য, আমি অন্যায় করলাম, আমার এক কমপ্লেন খুন হয়ে গেছে, তার বাড়ি গেছি, তার পরিবারের কাছে, তার বিধবা বউয়ের
এইটা দিদি আপনারা কি লিখিত অভিযোগ করলেন? এরপরেও লিখিত অভিযোগ চাই আপনাদের? লিখিত অভিযোগ করেছি, মেল করেছি, পুলিশকে দিয়েছি, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পদের পুলিশকেও দিয়েছি। কোথায়? তার মানে এটা স্পষ্ট, শীতলকুচি থানা, কোচবিহার এসপি হেডকোয়ার্টার ওদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না। তার মানে পুলিশ এবং সরকার চাইছে পশ্চিমবঙ্গে এই ধরনেরই ঘটনা ঘটুক। আমরা পরবর্তী পদক্ষেপ আমরাই নেব। আর যাদের পদক্ষেপ নেবার কথা পুলিশ, তাদের চোখের সামনে এইসব কাজ ঘটবে আর তারপরে তাকে এসে সমস্ত এভিডেন্স দেব, তার কাছে কমপ্লেন করব, মেল করব, লিখিত দেব, 1 ঘন্টা ধরে বসে থেকে দরবার করব। তার মানে এই পশ্চিমবঙ্গে পুলিশের শাসন নেই, এই পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হলো না। 15টা বছর ধরে তৃণমূলের সরকার যেভাবে দুর্নীতিগ্রস্ত অপরাধীদের হাতে গোটা রাজ্যটাকে ছেড়ে দিয়েছিলেন, সরকার পাল্টালো। আজ 7 তারিখ, 3 মাস হলো, 3 মাস একই ঘটনা ঘটছে। অপরাধ বলতে হবে আমাদের, কি অপরাধ ছিল অপরাধ বলতে হবে। হয় আমাদের 3 জনকে অ্যারেস্ট করতে হবে, নইলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। মারা গেছেন, খুন হয়েছে, শহীদ হয়েছেন, তার পরিবার সমস্যায় আছেন। আমরা তার বাড়িতে যেতে পারি না? আমার এক ভাই, আমার এক দাদা, আমার এক পার্টি কমরেড, তিনি খুন হয়ে গেছেন। আমি তার পরিবারের সঙ্গে, তার মা বাবার সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে, তার বাচ্চার সঙ্গে দেখা করতে যেতে পারি না? শীতলকুচি বাজারে পুলিশের সামনে দাঁড়িয়ে থেকে তারা ইট, পাটকেল, ডিম, চড়, ঘুষি গাড়ির গেট খুলে নিয়ে কর্মীদেরকে বের করে মারধর করবে। কে ছিল গাড়িতে? এক্স মিনিস্টার অনন্ত রায়, দুবারের এক্স এমপি অলোকেশ দাস। প্রোটেকশন নিয়ে ঘুরছি, পুলিশ এসে গাড়ি দাঁড় করাচ্ছে, গাড়ি স্লো করে দিচ্ছে, মবকে সামনে আসতে দিচ্ছে, তারপরে তারা এসে ইট ছুড়বে, ডিম ছুড়বে, মারবে, গাড়ির গেট খুলে নেবে, আমাদের কর্মীদেরকে মারবে, ধরবে। আর পুলিশ 11:15টার ঘটনা 2টো বাজলো, এখানে 1 ঘন্টা বসে আছি, 1 ঘন্টা লিখিত দিয়েছি, 1 ঘন্টা। 11:15টার ঘটনা এখনো পর্যন্ত কোন একজন অ্যারেস্ট আছে? সোশ্যাল মিডিয়াতে সাথে সাথে ফেসবুক লাইভ করেছি। এতো পুলিশ দাঁড়িয়ে আছে। শীতলকুচি বাজারে সিসি ক্যামেরা নেই? মিডিয়া ছিল না ওখানে? ছিল না ওখানে? এই ঘটনা ঘটতে দিল, সাথে সাথে কাউকে অ্যারেস্ট করলো না, গাড়ির গেট খুলে কর্মীদেরকে মারধর করতে শুরু করলো, ফিজিক্যালি অ্যাসল্ট করলো। আমরা ওইখান থেকে কোন রকমে জানে বেঁচে এখানে এসপির কাছে এসেছি, ডেপুটি এসপি কে লিখিত দিয়েছি, সমস্ত এভিডেন্স দিয়েছি। তারপরে ডেপুটি এসপি এখানে চুপচাপ বসে আছে। তারপরে আমার অপরাধ 1 ঘন্টা ধরে মেন্টাল হ্যারাসমেন্ট চলছে, 1 ঘন্টা ধরে। আমার অপরাধটা কি? পুলিশ কি বলছেন এবং আপনারা কি জানালেন? কারা হামলা করলো আপনাদের? আমরা শুধু জানতে চাই আমাদের অপরাধটা কি। কারা হামলা? কারা হামলা করলো? যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আপনারা তাহলে নিশ্চয়ই দেখাবেন তো, যারা হামলা করলো। দেখুন কত গর্বের সাথে বলছে।
ছিলাম না এইসবে, এই কাজে। দেখুন মিডিয়া আপনারা দেখছেন, এই ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারবে? পুলিশকে জানাক, আমি তো এখানে এসপির কাছে বসে আছি। আমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে, চুরি করেছি, লুট করেছি, দুর্নীতি করেছি, আমি একজন অসহায় পরিবারে যেতে পারি না? আমার কমরেড মারা গেছেন, খুন হয়েছেন, আমি তার পরিবারে একটাবার দেখা করতে যেতে পারি না? একজন পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে থাকে, সে 3 তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাকে তার পরিবারে, তার মা বাবার কাছে আমি একটাবার যেতে পারি না? এগুলো আমাদের অপরাধ, এগুলো আমাদের অন্যায়। এটাকে নোংরা রাজনীতি বলে? মানুষ খুন হয়ে যাবে, মানুষ অ্যাক্সিডেন্টে মরে যাবে, পরিযায়ী শ্রমিক, আর শীতলকুচি থানার গোটা পুলিশ ফোর্স ওখানে দাঁড়িয়ে আছে, আর ওদের সামনে মার হবে। 11:15 ঘটনা, এখন 2:15 বাজতে চললো। কেন হামলা হলো আপনাদের উপরে কি মনে হচ্ছে? অনেক বলতে পারে। আমি মনে করে বলে দেবো? আমি মনে করে বলবো যে কেন হামলা হচ্ছে? আপনি বলুন না কেন আমার উপরে হামলা হচ্ছে? না, এর আগে দেখা যেত বা রাজ্যগুলো দেখা গিয়েছে তৃণমূলের যারা নেতা কোন আইনে আছে? তাদের উপরে কোন আইনে আছে? কোন আইনে আছে? আমরাও চাই, তার জন্য লড়েছি, জেল খেটেছি, কেস খেয়েছি, মার খেয়েছি, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে একাধিক মামলা দিয়েছে পুলিশ, মার খেয়েছি, পুলিশের পিটুনি খেয়েছি, জেল খেটেছি। আমরাও তো চেয়েছি, আমরাও তো লড়াই করেছি, এখনো চাই। যারা লুট করেছে, যারা দুর্নীতি করেছে, যারা চুরি করেছে, যারা ধর্ষণ করেছে, যারা খুন করেছে, তাদের শাস্তি হোক, কিন্তু আইন অনুযায়ী তো, আইন অনুযায়ী তো। আইন কোথায়? তাহলে পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না? রাজ্যের সরকার বলছে পশ্চিমবঙ্গে আইনের শাসন, এটাকে আইনের শাসন বলে? এইটাকে কোন মন্ত্রী বলছে যে হ্যাঁ ডিম ছুড়বে, ডিম থেরাপি চলবে, আর কোন মন্ত্রী, কোন এমএলএ দাঁড়িয়ে বলছে যে এবারে ডিমের সঙ্গে ইট ছুড়বে? তাই আজকে আমাদের গাড়িতে ইট হলো, আমাদের কর্মীদেরকে মারধর হলো। মন্ত্রীরা বলবে ডিম ছোড়ো, ইট ছোড়ো, মারো, আর পুলিশ বলবে যে আপনি লিখিত দিন, আমি ইনভেস্টিগেশন করব। আমরা তো 3 জন এখানে দাঁড়িয়ে আছি, তো 3 জন, করে নিন না অ্যারেস্ট। যদি আমার বিরুদ্ধে কোনো লিখিত কমপ্লেন আছে শীতলকুচি যাবার জন্য, আমি অন্যায় করলাম, আমার এক কমপ্লেন খুন হয়ে গেছে, তার বাড়ি গেছি, তার পরিবারের কাছে, তার বিধবা বউয়ের কাছে দাঁড়িয়েছি, তার অনাথ বাচ্চাটার মাথায় হাত রেখেছি, এটা আমার অন্যায়? একজন পরিযায়ী শ্রমিক, সে কাজ করছে মহারাষ্ট্রে, 3 তলা বিল্ডিং থেকে পড়ে মরে গেল, তার মা বাবার সামনে, মুখের সামনে গিয়ে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে থাকা, এটা আমাদের অন্যায়? এইটা যদি আপনারা কি লিখিত অভিযোগ করলেন? এরপরও লিখিত অভিযোগ চাই আপনাদের? লিখিত অভিযোগ করেছি, মেল করেছি, পুলিশকে দিয়েছি, পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু পদের পুলিশকেও দিয়েছি। কোথায়? তার মানে এটা স্পষ্ট, শীতলকুচি থানা, কোচবিহার এসপি হেডকোয়ার্টার ওদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করছে না। তার মানে পুলিশ এবং সরকার চাইছে পশ্চিমবঙ্গে এই ধরনেরই ঘটনা ঘটুক। বাবরের সরকার নেই, আকবর, হুমায়ুন, বাবর, অরঙ্গজেব, জাহাঙ্গীর, এদের সরকার নেই। এটা বিজেপি সরকার। আইনের শাসন এখানে প্রতিষ্ঠা হয়েছে, শাসকের আইন আজকে নেই। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে যে কোনো ধরনের বিচ্যুতিকে অ্যাড্রেস করছে এবং যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপকে বন্ধ করার চেষ্টা করছে। গুন্ডা দমনের জন্য
সরকার আইন নিয়ে এসেছে প্রত্যেক জায়গায় জুলুমবাজি বন্ধ করবার জন্য রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তৎপর আছে। আপনারাও সাংবাদিক হিসেবে আপনাদের কাছেও আমাদের আবেদন দলের পক্ষ থেকে, যে ধরনের বিচ্যুতি বা নিরপরাধ অসহায় মানুষের উপরে যখনই কোনো আক্রমণ হবে আপনারা খবর পাবেন। আপনারা সাংবাদিক, আপনারা তো সংবাদ পরিবেশন করবেন, কিন্তু আপনারাও প্রশাসনকে জানাবেন, পুলিশকে জানাবেন, ব্যবস্থা করবেন। ভূমিকাটা কিভাবে দেখলেন? এত তাড়াতাড়ি অ্যারেস্ট হলো দুটো ঘটনায়, পুলিশের ভূমিকা কিভাবে? ওরা মানুষ বলবে, সরকার তো আমাদের সরকার, সরকার তৈরি করেছে বিজেপি, কিন্তু যে সরকারটা তৈরি হয়েছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 50 বছর যে সরকারের প্রশাসনিক সংস্কৃতির সঙ্গে মানুষ পরিচিত ছিল, এখন সেটা বদলে গিয়েছে। বারণপুরে একটা ঘটনা Egg has been thrown targeting Meenakshi Mukherjee vehicle. Eggs has been thrown targeting Meenakshi মীনাক্ষী মানে মীনাক্ষী সিপিআইএম এর মীনাক্ষীর গাড়িতে শীতলকুচিতে ডিম ছোড়া হয়েছে। যে করেছেন অন্যায় কাজ করেছে। এই ডিম ছোড়া সংস্কৃতি পশ্চিমবঙ্গে নেই। বারণপুরে একটা সিপিআইএম এই জেলায় 90-এর দশকে আমাদের অনেক কর্মীকে খুন করেছে, কিন্তু তারপরেও বলছি সিপিআইএম এর কোন নেতার বিরুদ্ধে, তারপরে একটি সিপিআইএম এর একটি মহিলা কর্মীর বিরুদ্ধে এ ধরনের আচরণ যারা করেছেন তারা ঘৃণ্য কাজ করেছে। এই ঘটনা সমর্থনযোগ্য নয়। এ ধরনের কোন কর্মসূচি বিজেপির নেই, আর সিপিএম তো নেই এখন, কেন তাকে The ED has raided 5 places in West Bengal. Investigation of misuse of Trinamool funds because the fund has been used for chartered plane of Abhishek Banerjee. ईडी का काम कर रहा है, सीबीआई का काम कर रहा है। भारतीय जनता पार्टी किसी भी हालत में किसी वेंडेटा पॉलिटिक्स के ऊपर विश्वास नहीं रखते। तो आप लोग ये चाहते हैं, जनता की ये भी मांग है, ईडी सीबीआई का ये जो चोर पुलिस गेम है बहुत दिन से चल रहा है, इसका भी अंत होना चाहिए। असली कसूरवार कौन है उसको सामने लाकर खड़ा करना चाहिए। डायरेक्टेड बाय माय पार्टी नॉट टू स्पीक इन इंग्लिश, इसीलिए সিপিএম এর নায়ক আলী বারণপুরে ঘটনায় উস্কানি দিয়েছে, কি বলবেন? সিপিএম এর নায়ক আলী বারণপুরে যে দ্বিতীয় ঘটনায় যে শুনে কোনো লাভ নেই। এটা তৃণমূল সরকার নয়, সিপিএম সরকার নয়। যারা এ ধরনের কাজ করবে অপরাধীরা শাস্তি পাবে। खिलाफ क्या स्लोगन दे रहा है, इससे हमारा कोई दिलचस्पी नहीं है। जनता तृणमूल को पहचानता है, तृणमूल ही है। बहुत बड़ा बड़ा शेर था तृणमूल में, तो वो जनता देख चुका है, और कौन कसूरवार है कौन बेकसूर है ये जनता के सामने साफ है। कौन किसको चोर बोल रहा है उसको भी लोग देख रहे हैं। जिसको 5 रुपया मिला, किसी को 55 भी मिला, वो आज उसको चोर बोल रहे हैं, लेकिन वो भी वही है। অমিত শাহর সঙ্গে দেখা করেছেন, তাহলে আবার নতুন কোন সমীকরণ? কিসের নতুন সমীকরণ? তার রাজনৈতিক অবস্থান প্রত্যেকের জানা। সুখেন্দু শেখর রায় একজন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, তার দীর্ঘ রাজনৈতিক জীবন আছে, তার সংসদে উজ্জ্বল উপস্থিতি, তার রাজনৈতিক প্রজ্ঞা, তার শিক্ষা, তার বংশ পরিচয় মানুষের জানা। এ ধরনের একজন বিদগ্ধ মানুষ দেখা করেছেন অমিত শাহর সঙ্গে, এটা তো আনন্দেরই বিষয়। অভিষেকেরটা নিয়ে কি বলবেন দাদা? थ्रोट का सैंपल, वॉइस सैंपल नहीं दिया। বিচারপতি বলছেন যে আপনি রক্ষা কবচ চাইছেন অথচ স্যাম্পল দিচ্ছেন না। রক্ষা কবচ চাইছেন অথচ স্যাম্পল দিচ্ছেন। আগে তো আমরা ব্লাড স্যাম্পেলের কথা শুনতাম, এখন তো আবার নতুন এসছে ভয়েস স্যাম্পেল। কি করে বলবো বলুন তো, এসব তো আমাদের জানা নেই। আগে তো একটা ছিল কাকুর, এখন কাকুর গলা কি নিয়ে তো অনেকদিন আপনারা আলোচনা করলেন, আমাদেরও প্রশ্ন করলেন। কাক কখন কোকিল হয়ে যাবে, কখন তোতা পাখি হয়ে যাবে, কি করে বলা যায়, তো আমরা জটিল বুঝতেই পারছি না সব কি ব্যাপার। আজকে ঋতব্রত তৃণমূল গিয়েছিল বারুইপুরে, ওদের নিয়ে। ও এক স্লোগান করেছে, তখন বলছে যে আমরা আলাদা, মানে কাকুলি ঘোষ সেখানে ঋতব্রতরা বলছে আমরা আলাদা তৃণমূল। কি বলবেন? মানে আরে তৃণমূলকে আলাদা করতে পারা যায় নাকি? সব কাউন্সিলরের লেভেলের লোকজন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। কংগ্রেসে থাকলে
সারা জীবন অফিসে বসে চা জল দিতে হতো, তাদের বিধায়ক বানিয়েছিলেন। তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো একটা যুগে মানুষ ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তাকে দেখে পরিবর্তন এনেছিলেন, তার পতাকার নিচে এসেছিলেন। কিন্তু তিনি তো এমন সোনার টুকরো ভাইদের চারিদিক থেকে ধরে এনেছেন, এবং তিনি বুঝুন কি হবে, আমরা কি বলবো। অনুমতি দিচ্ছেন বলে হাইকোর্টে যাচ্ছে